এই মুহূর্তে সবচাইতে বড় খবর, মন্ত্রীর কথা কর্মফল ভুগতেই হবে, মার খেতে হবে, কিছু করার নেই। বিজেপির রাজ্য সভাপতি মারতে আসলেন এক বিজেপি কর্মী। চোখ বুক রাঙিয়ে অ্যাকশন মোড নিয়ে রাজীব ভট্টাচার্যের উপর চড়া হয় এই ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জোরের সন্ত্রাস পাহাড়ে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বাড়ধর, ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখছে না। রাজনৈতিক সন্ত্রাসের জেরে পাহাড়ের বিজেপি কর্মী আশ্রয় নিয়েছেন আগরতলা ভগৎ সিং যুবা আবাসনের ঘটনায় একেবারে নিন্দনীয়। রাজ্যে ক্ষমতায় থেকেও কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রীরা, একেবারে ব্যর্থ। এই লজ্জা রাখে কোথায় রাজ্য বিজেপি? সোমবার ভগৎ সিং যুবা আবাসনে পরিদর্শনে যান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কর্মীদের খোঁজখবর নিতে সেখানে এক কর্মী চোখ মুখ লাল করে তৈরি আসলেন রাজীব ভট্টাচার্যকে মারতে। সেখানে একটু চিল্লা আল্লাহ করে অবশেষে সামাল দিয়ে মান সম্মান নিয়ে বেরিয়ে আসেন। শুনুন কি বলছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কি বলবেন স্বাধীন বিষয়টা, এখনো তারা এখানে রয়েছে? না, দেখুন, নির্বাচনের পর নির্বাচনের রেজাল্টের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এখানে কয়েকজন আমাদের সহকর্মী সমর্থকরা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য আমরা এসেছি এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্যাণীদি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন, উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সে ব্যাপারে, ওভার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে